প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গজলি সেলিম, গজলি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখছেন, এই দুইটা ছাত্র আমার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর দুইটা স্টুডেন্ট। এটা তৃতীয় শ্রেণীর ছাত্র, এর নাম আবু হুরাইরা, এর নাম আবির হোসেন। এই দুজনের চুলের কাটার যে ডিজাইনটা দেখেন, বর্তমানে আমাদের গ্রামে অধিকাংশ শিশুদের চুল কাটার এই স্টাইলটা ঠিক এই রকমের। এই চুল কাটার এই ডিজাইন বা এই স্টাইলটা শুধু এই আমাদের গ্রামের না, বর্তমান সারা দেশের শিশুদের মধ্যে এই চুল কাটার ডিজাইন বা স্টাইলের প্রবণতা বৃদ্ধি হয়েছে। এতেই শিশুরা লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, ওদের মধ্যে ফ্যাশনের একটা ভাব চলে এসেছে। দেখেন, আমি এখন আমার দুই ছাত্রকে আমি এনেছি এই চরগড়গড়ি, দেখছেন বাজার, আমার বাড়িটা চরপুরুলিয়া। আমি এদেরকে নিয়ে এসেছি সেলুনে। আমি প্রতিনিয়ত আমার স্টুডেন্টকে চুল যদি এভাবে কাটা আমি নিয়ে আসি, এসে সেলুন থেকে চুল কেটে নিয়ে যাই। তো আসলে কী করার, শাসন করার ক্ষমতা বর্তমান দেশে নাই। শিক্ষকের হাত থেকে বেদ কেড়ে নিয়েছে সরকার, যে জন্য আজকে আমাদের ছেলেমেয়েরা আজকে দুষ্ট হতে শুরু করেছে, বেয়াদব হতে শুরু করেছে। যেদিন থেকে সরকার ছেলেমেয়েদেরকে শাসন করা বন্ধ করেছে, সেদিন থেকে এদেশের শিক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়েছে। কিন্তু আমার কিছু করার না, আমি শিক্ষক হিসাবে আমি আমার কাজটুকু করছি এবং করে যাবো এভাবে। হয়তো থাপ্পড় দিতে পারবো না, দিয়ে আঘাত করতে পারবো না, কারণ আঘাত করলেই অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তাই যেটুকু সম্ভব সেটুকুই করছি। যদি থাপ্পড় দিলে পরবর্তীতে অন্য ছাত্র হয়তো আর কখনো এভাবে চুল কাটা স্টাইল করতো না, এভাবে ফ্যাশনেবল চুল কাটতে পারতো না, আমরা আর মারতে পারি না ছাত্রছাত্রীদেরকে। তাই আমরা এটুকুই পারি যে হয়তো সেলুনে নিয়ে এসে এদের চুলটা কেটে দিতে পারি। আমি চাচ্ছি আমাদের ছোট ভাই বোনেরা, আশেপাশে বসবাসরত সকল ছেলে মেয়েরা, তারা যেন তাদের চুলের স্টাইলটা ডিজাইনটা কোনোভাবে এভাবে না করে। এবং দেখেন, একটা স্টুডেন্ট তারা ঠিক তাদের ড্রেস পরে তারা সুন্দরভাবে স্কুলে এসেছে, কিন্তু চুলটার জন্য কী যে বেজায় খারাপ লাগছে। প্রিয় দর্শক, আমি প্রতিনিয়ত আমার স্টুডেন্টের যখনই যে এভাবে চুল কাটায়, আমি তাদেরকে এই সেলুনে নিয়ে এসে আমি তাদেরকে চুল কেটে নিয়ে যাই। কারণ আমাকে অনেকে কেটে কোনভাবে ভাবেন আমি সেটা জানি না, তবে এটা আমি একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব। আমি দীর্ঘ 20 বছর আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত। এজন্য আমার পক্ষে সম্ভব না যে আমার স্কুলে লেখাপড়া করতে হলে তাদের চুলের স্টাইল এমনটা থাকবে, কোনো জন্য সম্ভব না। আমি অনুরোধ করব, সমাজের আশেপাশে যে মানুষগুলো আছেন তারা দেখেও দেখেন না, না দেখে ভান করেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করেন, কিন্তু আমাদের এই শিশুদেরকে আমরা একটু যদি দেখভাল করি, একটু যদি শাসন করি, আমাদের প্রতিবেশী সন্তানদেরকে যে এভাবে চুল কাটা যাবে না, এভাবে স্টাইলে চলা যাবে না, একটু ভদ্রতার সঙ্গে চলতে হবে, তাহলে আশা রাখি অবশ্যই আমাদের শিশুরা আমাদের কথা শুনবে এবং তারা এই খারাপ কাজটুকু থেকে বিরত থাকবে। দর্শক, এর মাধ্যমে শিশুরা একদিন নষ্ট হতে থাকবে, আমাদের সমাজ সেদিন নষ্ট হয়ে যাবে, আমাদের সমাজে আর ভালো কিছু আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব, আমরা যারা আছি সমাজে, তারা এদেরকে একটু বলার চেষ্টা করি, এদেরকে একটু ভালো পথ দেখানোর চেষ্টা করি, এদেরকে একটু সুপরামর্শ দিয়ে এদের জীবনটাকে সুন্দরভাবে আমরা গঠন করার চেষ্টা করি, যাতে এরা কোনো একদিন বড় হয়ে এই সমাজ ও দেশের জন্য কোনো অবদান রাখতে পারে। এই আশায় করেই এই শিশুরা বড় হচ্ছে। আমরা তো প্রিয় দর্শক, আমি চাইব সারা দেশের সকল বয়োজ্যেষ্ঠদের, সকল সিনিয়রদের, আপনাদের ছোটো কেউ যদি চুলের এভাবে স্টাইল করে, আপনাকে যদি কেউ খারাপ বলো, তবু একটু তাদেরকে বোঝান, সেই ব্যক্তি আপনাকে সম্মান করবে। সেই শিশুটি যতদিন বেঁচে থাকবে বলবো, ওই চাচা বা ভাই আমাকে চুল কাটার জন্য একদিন পরামর্শ দিয়েছিল, এভাবে চুল না কাটি। তো আমি চাই যে সমাজে শিশুরা যেন আর এভাবে চুল না কাটে, তাদের সঙ্গে একটু সহযোগিতা করি। আচরণ, ব্যবহার, তাদের পোশাক আশাকে মাথার চুলে থাকে। মাথার চুলটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। আমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার চুলের স্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি এই সময় দেখেন, এই বয়স থেকে যদি কোনো শিশু যদি সেই স্টাইলে চুল কাটার চেষ্টা করে, ভবিষ্যতে তার জন্য খুব কষ্টকর। সেই পরিবার, সেই পিতামাতার জন্য খুব কষ্টকর, তাদের পিতামাতার স্বপ্নভঙ্গ হতে পারে। তাই প্রিয় দর্শক, আমি অনুরোধ করব, দেশে এই ধরনের চুল কাটার যে মানুষগুলো আছে, প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব, সিনিয়র থেকে জুনিয়র সকল মানুষের জন্য যেন কোনো একটি পদক্ষেপ সরকার গ্রহণ করে। এবং আমি আরও বলবো, দেখেন আমার ভাইরা আছে যারা এই সেলুনে কাজ করেন, এরা অবশ্যই দুজনের কাজ খুব কম করেন। আমি এদেরকেও আমি সরকারকে বলবো, এদের কাছে একটা চিঠি পাঠাতে, যাতে ছেলে মেয়েদের চুল যেন চুলের মধ্যে কাটা হয়, যাতে এদেশে কোনো মাস্তানি বা আমাদের চোখে যেটা খারাপ দেখা যায় সেটা যেন কেউ না দেখে। এতে আমাদের শিশুরা একদিন বড় হবে, তারা সুন্দরভাবে মানুষ হবে, আমাদের দেশের জন্য কোনো অবদান রাখবে, এই আশায় আমি সবসময় করি এবং এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। শিশুদের যদি চুলের স্টাইলটা এমন হয়
তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনিতেই ধ্বংসের দিকে। আবার যদি শিশুদের মানসিকতা মেন্টালিটি যদি এমনটা হয়, তাহলে আমি জানি না ভবিষ্যতে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিশুরা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি সরকারকে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমি প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদেরকে বলবো, যদি আজকে আমাদের শিশুরা, যদি আমাদের স্টুডেন্টরা যদি এইভাবে চুল কাটতে থাকে আর যদি এইভাবে যদি চলতে থাকে, আসলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আর ধরে রাখতে পারবো না আমাদের সেই গুরুত্বপূর্ণ জায়গাতে। এরা একদিন নষ্ট হয়ে যাবে, এরা একদিন এর থেকে সিগারেট খাবে, গাঁজা খাবে, এরা একদিন ইয়াবা খাবে, এভাবে মাদক ব্যবসা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে। আমি চাই না প্রিয় দর্শক, আমাদের শিশুরা, আমাদের ছাত্রছাত্রীরা তারা কোনোভাবে যেন এই বয়সে তারা নিজের এই স্বাধীনতাটা অর্জন করতে না পারে। তাই প্রিয় দর্শক, আমি অন্য সবাইকে বলবো, শিক্ষকদেরকে যারা আছেন তারা হয়তো শাসন করতে না পারলেও হয়তো আমার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, হয়তো সেলুন নিয়ে একটু চুলটা কেটে দিলেন, হয়তো তাতেই অনেক মহৎ কাজ হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।